ভালো আছি। চেক করেছি কেমন লাগছে আমাকে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে মা তোমাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা ছিল সাফার নতুন স্কুলের প্রথম দিন। সাফাকে এবার আমরা নতুন স্কুলে ভর্তি করিয়েছি, সাফাকে এবার আমরা ক্যাডেটে দিয়েছি। যেহেতু সাফা আমাদের মাশাআল্লাহ অনেক সুন্দর পড়াশোনা করছে, তো এবার ভাবলাম সাফাকে একটু অন্য স্কুলে দিই। তো পাবনার সব থেকে ভালো যে স্কুল, সেখানে এবার সাফাকে ভর্তি করানো হয়েছে। কয়েকদিন সাফা ক্লাস করেছে, দেন তারপরে সাফার যেদিন ড্রেস কমপ্লিট হয়, যেদিন আমি ওকে ফুল ড্রেস পরে প্রথম দিন স্কুলে নিয়ে যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম সেই দিনটাকে একটু স্মরণ করে রাখতে। তো যে কথা সেই কাজ, আমি সেই দিন খুব সুন্দর করে তাকে রেডি করে তাকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি। তাদের স্কুলের নিয়ম ফুল ড্রেস পরে গেলে তারপরে তারা ক্লাসে বাচ্চাদের টাই দিয়ে দিবে। এই জন্য তার গলায় বাসায় টাইটা মিসিং ছিল। স্কুলে গিয়ে আমরা টাইটা পেয়ে যাব। এই সাফার নতুন স্কুল। স্কুলটা বেশ মোটামুটি ভালো। আপনি যখন বাবা মা, তখন আপনাকে অবশ্যই আপনার সন্তানের জন্য একটা ভালো স্কুল প্রথমে চুজ করতে হবে। আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি যে আপনার সন্তানকে যে স্কুলটাতে দিচ্ছেন, সেই স্কুলের পরিবেশটা কেমন। আমার তো এই স্কুলের পরিবেশটা অনেক ভালো লেগেছে। দেখেন কতগুলো ছাত্রছাত্রী। এই স্কুলটা দুইটা শিফটিংয়ে হয়, ডে শিফট এবং মর্নিং শিফট। আমি আমার মেয়েকে ডে শিফটে দিয়েছি। দেখেন কত কিছু এখানে তাদেরকে শেখানো হয়। তাদেরকে প্রত্যেক দিনে অ্যাসেম্বলি করানো হয়, তাদেরকে অনেক অনেক পিটি করানো হয়, শপথ, প্রার্থনা, জাতীয় সঙ্গীত সব কিছু করানো হয়। আর সব থেকে বড় কথা, স্কুলের যে পরিবেশটা একটা বাচ্চার কাছে অনেক কিছু ম্যাটার করে। আর আমার মেয়ে এই স্কুলটা গিয়ে সে অনেক হ্যাপি। সে তো এখন অসুস্থ হলেও স্কুল যাওয়ার জন্য বায়না ধরে যে মা চলো স্কুলে যাই। তাহলে একটা বাচ্চার কতটা ভালো লাগলে সে স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। হ্যাঁ, প্রথম একটু সমস্যা হচ্ছিল, যেহেতু প্রথম নতুন পরিবেশ, নতুন স্কুল, বাট আলহামদুলিল্লাহ এখন সে সেট হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চা যেখানে ভালো পরিবেশ সেখানে দেওয়ার জন্য। এই জন্য এবার তার স্কুলটা চেঞ্জ করানো হলো। আর এই স্কুলটা পাবনা মোটামুটি ভালো স্কুল। আর ক্যাডেট স্কুল মানেই তো আপনারা বোঝেনি। যাই হোক, আমার বাচ্চাকে আমি একটা ভালো পরিবেশের স্কুলে দিতে পেরেছি, এটার জন্য নিজেকেও খুব ভালো লাগছে। দেন টিফিন হয়ে গিয়েছে। টিফিনের সময় সে তার বন্ধুদের সঙ্গে খেলছিল। নতুন স্কুলে গিয়ে তার নতুন ফ্রেন্ডও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দিনগুলো কত সুন্দর, তাই না? এরকম শৈশব আমাদেরও ছিল। আমরা ওই স্কুলে যাইতাম, আমাদেরও ফ্রেন্ডরা ছিল, কত কিছু সুন্দর। আমি একসময় স্কুলে যেতাম, এখন আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাই। দিনগুলো ভাবতেই কত সুন্দর লাগে, তাই না? যাই হোক, চলেন এখন সাফার ক্লাসরুমটা আপনাদের দেখাই। এই সাফার ক্লাসরুম। সাফা এবার নার্সারিতে। সাফার ক্লাসরুমে অনেক স্টুডেন্ট, মাশাআল্লাহ খুবই ভালো লাগে সবাই যখন একসঙ্গে ক্লাস করে, এবং ওদের স্কুলে অনেক সুন্দর করে পড়াশোনা করায় এবং সাপ্তাহিক পরীক্ষাও হয়, যেটার জন্য বাচ্চাদের খুবই ভালো। আর চলেন এখন আপনাদেরকে সাফার স্কুলটা ঘুরিয়ে দেখাই। সাফার স্কুলটা টোটাল দোতলা। নিচতলায় অফিস রুম, প্লে, নার্সারি, বেবি 1 এবং 2, এবং দোতলায় 3, 4, 5। তো এই টোটাল সাফার স্কুল। মাশাআল্লাহ, স্কুলটা খুবই ভালো লাগছে আমার কাছে। আর এই উপরের দোতলা। তো নিচতলায় আমার মেয়ের রুম। আর ওদের একটা নিয়ম ওরা যখন পড়াশোনা করে পুরো দরজা লক করে দেয়। তো এই ব্যাপার। আর এই যে ক্লাসরুম, বোর্ড সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পরিবেশটাও অনেক ভালো। এই তো স্কুল শেষ। আমার মেয়ে আমার কাছে দৌড়ে চলে এসেছে। এখন আমি তাকে নিয়ে বাসায় চলে যাব। বাচ্চারা যে ছুটি হলে যে কি খুশি হয়, ছুটির পরে দৌড়ে এসে যখন মাকে জড়ায় ধরে, কি যে শান্তি লাগে, খুবই সুন্দর লাগে। তো চলেন এখন তাকে নিয়ে আমি বাসায় চলে যাব। তো এই আজকের ভিডিও। মাশাআল্লাহ, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে, ভালো পড়াশোনা করে অনেক বড়
হতে পারে এই কামনাই করছি। চলেন তার বইগুলোও একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে তার স্কুল থেকে তা আমাদেরকে কিনতে হয়েছে। তো এই বই এবং তাদের এগুলোকে ব্যাজ বলে স্কুলের, আর তার ড্রেসের সাথে লাগানো ছিল, তো সেগুলো দিয়েছিল। এবং তার এবার টোটাল 5টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, অঙ্ক, এবং তার সঙ্গে এই স্কুলে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে আরবি। আরবিটা অনেক ভূমিকা রাখছে, অনেক ভালো পড়াচ্ছে, এর জন্য আমি অনেক খুশি, কারণ আর পাশাপাশি আরবিটাও হয়ে যাচ্ছে। তারপরে তার প্রত্যেকটা খাতায় আমি নাম লিখে দিচ্ছিলাম, এবং মাশাআল্লাহ তাকে আমি প্রত্যেক দিন সুন্দর মতো করে হোমওয়ার্ক করাচ্ছি। আপনারা সবাই আমার এই সোনা বাচ্চাটার জন্য দোয়া করবেন, সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় এবং জীবনে ভালো কিছু করতে পারে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।